ऐ दुश्मन इस्लाम तू बर्बाद रहेगा। ऐ दुश्मन इस्लाम तू बर्बाद रहेगा। इस्लाम तू आबाद हूँ आबाद रहेगा। इस्लाम तू आबाद हूँ आबाद रहेगा। हिम्मत है अगर दिल में तो हर काम है मुमकिन। हिम्मत है अगर दिल में तो हर काम है मुमकिन। हम क़िबला-ए अव्वल भी छुड़ा लेंगे किसी दिन। हम क़िबला-ए अव्वल भी छुड़ा लेंगे किसी दिन। जो आँख गलत मस्जिद-ए-अक़सा पे उठेगी। जो आँख गलत मस्जिद-ए-अक़सा पे उठेगी। उस आँखी बिनाई सलामत न रहेगी। उस आँखी बिनाई सलामत न रहेगी। अमेरिका न हम तुझसे डरे हैं न डरेंगे। अमेरिका न हम तुझसे डरे हैं न डरेंगे। अल्लाह के बंदे तेरा वो हाल करेंगे। अंजाम तेरा अपना सदा याद रहेगा। इस्लाम तू आबाद हूँ आबाद रहेगा। আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের ভেজাল থেকে নিজেদেরকে নির্ভেজাল রাখার জন্য, নিজেদেরকে ফ্রেশ রাখার জন্য যে কথাটুকুন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, যেটাকে আরবি ভাষায় রিবা বলা হয়, বাংলা ভাষায় যেটাকে সুদ বলা হয়। মানুষের খাদ্যের মধ্যে ইনকাম করে স্বচ্ছ, উপার্জন করে স্বচ্ছ, নিজে জমিন থেকে ফসল উৎপন্ন করে স্বচ্ছ, কিন্তু কোনো না কোনো মাধ্যমে তার এই খাদ্যের ভিতরে, তার এই রিজিকের ভিতরে, উপার্জনের ভিতরে হারাম ঢুকিয়ে দেওয়া হয়, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার পক্ষ থেকে বান্দার প্রতি যুদ্ধের ঘোষণার কথা বলেছেন। সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং যা কিছু ঋণ দিতে গিয়ে বেশি নিয়েছো, অতিরিক্ত নিয়েছো, এটাকে তোমরা ফেরত দিয়ে দাও। যদি তোমরা নিজেকে মুমিন বলে দাবি করতে চাও, নিজেকে যদি আল্লাহ তাআলার কাছে, সমাজের কাছে মুসলিম মুমিন বলে পরিচয় দাও, তাহলে এই কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখো। ফাইল্লাম তাফআলু, যদি নিজেকে এই সুদী লেনদেন থেকে, হারাম উপার্জন থেকে নিজেকে যদি বিরত না রাখো, ফিরিয়ে না রাখো, তবে শুনে নাও, আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূলের পক্ষ থেকে তোমাদের জন্য যুদ্ধের ঘোষণা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করে দিয়েছি। যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার বুকে সুদী কারবারের মধ্যে লিপ্ত থাকবে, হারাম উপার্জনের মধ্যে লিপ্ত থাকবে, ওই সমস্ত বান্দা বান্দীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত নাযিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। ওই সমস্ত ব্যক্তি যারা সুদ খায়, সুদী কারবারের সাথে যুক্ত, কাল কিয়ামতের দিন তাদেরকে এমন অবস্থায় ওঠানো হবে উন্মাদ ব্যক্তির মতো, পাগল ব্যক্তির মতো, মাতাল ব্যক্তির মতো, যেটাকে শয়তানে আসর করলে
মানুষ যেরকম ভাবে এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকে, এমন ব্যক্তি নেই সে ঘোরাফেরা করতে থাকে, সঠিক রাস্তায় সে চলতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রিসার্চ করে তিনি যা পেয়েছেন তার সার মর্ম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদি কারবারের সাথে লিপ্ত থাকবে এই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের দিন মৃত্যুর পরে তাদেরকে যে পুনরায় জীবিত করা হবে, তখন তারা কবর থেকে উঠবে উন্মাদ ব্যক্তির মতো। হাশরের ময়দানে যত মানুষ একত্রিত হয়ে যাবে, সকল মানুষ তাদেরকে সুদখোর হিসেবে চিনে ফেলবে। আল্লামা হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল কাবায়েরের মধ্যে নকল করেছেন, আমি যত কিতাব পড়েছি, যত আয়াত পড়েছি, যত হাদিস পড়েছি, এই সুদ ভিত্তিক লেনদেনের ক্ষেত্রে যার সারমর্ম পেয়েছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন এই সমস্ত ব্যক্তিরা যখন কবর থেকে উঠবে, হাশরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। যারা সুদি কারবারের সাথে লিপ্ত ছিল তারা দৌড়াইতে পারবে না, একবার পড়ে যাবে আবার উঠবে, আবার পড়ে যাবে আবার উঠবে, এইভাবে পড়তে থাকবে আর উঠতে থাকবে। আল্লামা হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এর অন্যতম কারণ হচ্ছে দুনিয়াতে যে টাকা বেশি খেয়েছে, যে টাকা সুদের উপর নিয়েছিল, এই টাকা নিজের পেটের ভিতরে ঢুকানোর কারণে তার পেটটা বড় হয়ে যাবে। বাড়ি থাকার কারণে সে আর নিজের পেট নিয়ে উঠতে পারবে না, হামাগুড়ি দিবে, এই উঠবে এই পড়ে যাবে, ফলে সে আর দৌড়াতে পারবে না, সকলে তাকে চিনে ফেলবে। বিশিষ্ট সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শুনিয়েছেন, আমাকে যখন মেরাজের রাত্রিতে নিয়ে যাওয়া হলো, এমন একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো যারা উন্মাদ ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত উটের সাথে উদাহরণ দিয়েছেন, যে সমস্ত উটগুলি মাতাল হয়ে যায়, পথ ঘাট চিনে না, এই সমস্ত উটের মতো হবে এই ব্যক্তি। এরা এমন এক রাস্তা দিয়ে চলতে থাকবে যে রাস্তায় ফেরাউন এবং তার দলবলগুলিকে সকাল সন্ধ্যা জাহান্নাম দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়। এরা এই রাস্তায় চলতে থাকবে। যারা দুনিয়াতে সুদখোর ছিল, সুদি কারবারের সাথে লিপ্ত ছিল, তারা এই রাস্তা দিয়ে চলতে থাকবে। এক পর্যায়ে তারা বুঝে ফেলবে যে এই রাস্তায় তো ফেরাউন, উতবা, হামান, কামান সাইবা ইত্যাদি লোকেরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে, তারা হয়তো এসে পড়তেছে। তারা টের পাওয়ার পরে এই রাস্তা থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করবে। পিছন থেকে ফেরাউন এবং তার দল বল লোকেরা এসে আক্রমণ করে ফেলবে। হাদিসের কিতাবের মধ্যে নকল করেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে নকল করেছেন, এই সমস্ত ব্যক্তিদেরকে ফেরাউন এবং তার দলবলেরা ঘিরে ফেলবে। একবার পিছন থেকে সামনের দিকে পাকড়াও করতে থাকবে, হাঁকাইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আরেক দল সামান দিক থেকে পিছন দিকে হাঁকাইতে থাকবে, দৌড়াইতে থাকবে। এই অবস্থা বিচারের মাঠ কায়েম হওয়া পর্যন্ত এই অবস্থায় চলতে থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম এই সমস্ত লোকেরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে অল্প টাকার বিনিময়ে বেশি টাকা লেনদেন করেছিল, অর্থাৎ সুদি কারবারে লিপ্ত ছিল। শুধু তাই নয়, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। মুসলিম শরীফের বর্ণনা, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত ব্যক্তি যারা সুদি কারবারের সাথে লিপ্ত, তাদের উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়ে থাকেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ থেকে যায় যারা সুদি টাকা দেয় এবং সুদ গ্রহণ করে, উভয়ের জন্যই, যারা এটা লিপিবদ্ধ করে তাদের জন্যই, যারা এই কারবারের সাথে সাক্ষী দেয় তারাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের শেষ অংশে বলেছেন ওয়াকালাহুম সাওয়া, এরা সকলেই সমানভাবে অভিশাপের উপযুক্ত হবে। শুধু তাই নয়, মুসনাদে আহমদ কিতাবের মধ্যে হাদিস নকল করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الربا وان كثر, সুদী লেনদেনটা এমনই একটা জিনিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদিও দেখতেছো অল্প টাকায় বেশি লাভ, মানে পরিমাণে বেশি দেখতেছো, হাদিসের শেষ অংশে বলেন যদিও তোমরা পরিণামে বেশি দেখো, পরিমাণে বেশি দেখো, এর পরিণাম হচ্ছে অভাব। এদের পিছনে অভাব ছাড়বেন। সুদী কারবার করলে কি হয়? তওবা করার আগ পর্যন্ত তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ, আল্লাহ তাআলার বালা মুসিবত একের পর এক আসতেই থাকে। আবু দাউদ শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, বাইহাকি শরীফের হাদিস, প্রায় 5টি কিতাবের মধ্যে এই হাদিসটা নকল করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ইযা যান্নান নাস বিদ-দিনারি ওয়াদ-দিরহাম واتبايعوا بالعين واتبعوا أذناب البقر وترك الجهاد في سبيل الله أنزل الله بهم بلاء. আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4টি গুনাহ যদি কোনো বান্দা করে, যদি কোনো কওম করে, যদি কোনো সম্প্রদায় করে, তাদের উপর বালা মুসিবত একের পর এক আসতেই থাকে যতদিন পর্যন্ত তারা তওবা না করে। 1 নাম্বার, যে সমাজের লোকেরা ইসলামের দিক বিবেচনায় কৃপণতা করে। 2 নাম্বার, যারা সুদী কারবারের সাথে লিপ্ত থাকে। 3 নাম্বার, যারা আগেকার যুগে এটা ছিল, এখন অনেকটাই কম, সেটা হলো ঘুর দৌড়ের প্রতিযোগিতা করা, ষাঁড় গরু ইত্যাদি এগুলা জমায়েত করে একত্রিত করে এগুলার প্রতিযোগিতার অনুষ্ঠান করা, এর বিনিময়ে পুরস্কার দেওয়া। আরেকটা হলো জিহাদকে ছেড়ে দেওয়া। এরপর আল্লাহ নবী বলতেছেন আনজালাল্লাহু বিহিম বালাআন, তাদের উপর বালা মুসিবত আসতেই থাকবে। ফালাম ইয়ারফাহু আনহুম হাত্তা ইউরাজিউ দীনাহুম, যতক্ষণ পর্যন্ত যারা তওবা করে দ্বীনের দিকে ফেরত না আসবে। শুধু তাই নয়, আহকামুল কবীর কিতাবের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নকল করা হয়েছে, যারা সুদী কারবারের সাথে লিপ্ত থাকবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন 4 শ্রেণী ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না, জান্নাতের স্বাদও তারা পাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহি তাআলা আল্লা ইউদখিলাহুমুল জান্নাতা ওয়া লা ইউযীকুহুম নাঈমাহা মুদমিনু খামরিন ওয়া আকিলুর রিবা ওয়া আকিলু মালাল ইয়াতীমি বিগাইরি হাক্কি ওয়াল আaqu লিওয়ালিদাইহি ইল্লা আন ইয়াতুবু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 শ্রেণী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন, তাদেরকে কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন না, তাদেরকে জান্নাতের সুঘ্রাণও চাখতে দিবে না। 1 নম্বর হবে যারা মদ পান করবে, 2 নম্বর হবে যারা সুদী কারবারের সাথে লিপ্ত থাকবে, 3 নম্বর হবে যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে, 4 নম্বর হবে যারা পিতামাতার অবাধ্য হবে, পিতামাতার অবাধ্য সন্তান। এখানে আমাদেরকে ভালো করে একটা জিনিস মনে রাখা দরকার, পিতামাতার অবাধ্য, পিতামাতাকে গালিগালাজ করা। মুসনাদে আশ-শিহাব কিতাবের মধ্যে তাওরাত কিতাব থেকে নকল করা হয়েছে, যারা পিতামাতাকে চর দেয়, গালি দেয়, থাপ্পড় দেয়, তাদের যদি ইসলামিক বিচার থাকতো এবং হুবুব যদি পালন করা হতো, মুসনাদে আশ-শিহাব কিতাবওয়ালা লেখক লেখেন যে তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করা হতো। এত কঠিন হুমকি দেওয়া হয়েছে। বলে কেন? আমরা সকলেই জানি ওয়াইস আল-কারনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা থাকতে তিনি এক নজর রাসূলকে দেখতে যাওয়ার জন্য রাসূলের কাছে অনুমতি চেয়েছিলেন চিঠির মাধ্যমে। এই নবী মুহাম্মদ, আমি আপনাকে দেখার জন্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একবার দেখবো, আপনার নজরটা, আপনার দর্শন বলাবো শুধুমাত্র একবার, আপনি আমাকে অনুমতি দেন। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে ওয়াইস, তোমার পিতা অথবা মাতা জীবিত আছেনি? ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার একমাত্র মা জীবিত আছে, তিনি অসুস্থ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আমাকে দেখতে হবে না, তুমি তোমার মাতার খেদমত করতে থাকো, এতে আমি সন্তুষ্ট। এখানে আমাদেরকে এই যে রাসূলকে এক নজর দেখার যে একটা গুরুত্ব, এটা আমরা তখনই বুঝতে পারবো যখন সাহাবীর মর্তবা বুঝতে পারবো। সাহাবী কারা কয়? আমরা নাম শুনেছি, আবু বকর, ওসমান, আলী ইত্যাদি সাহাবীদের নাম আমরা হেকায়েতে সাহাবার মধ্যে, মসজিদে তালিমের মধ্যে পড়ি। সাহাবী, এদের মর্যাদাটা কেমন? সমস্ত ইমামরা একমত, যুগের সমস্ত মানুষ যারা সাহাবীদের পরে আসছে, এদের সকলের আমলকে যদি একত্রিত করা হয়, এর যে মান, সম্মান আর মর্যাদা দেওয়া হবে, সমস্ত মানুষের আমলকে একত্রিত করলেও একজন সাহাবীর সমান মর্যাদা সে পাবেন। এই জন্য বিশিষ্ট হাদিস বিশারদ আল্লামা ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে তার ছাত্ররা জিজ্ঞাসা করেছিল যে, হুজুর, আমরা আপনার কাছে জানতে চাই, মুয়াবিয়া ছিল একজন সাহাবী, ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলে আমরা চিনি, এই ওমর ইবনে আব্দুল আজিজ ছিল একজন তাবেঈ। তিনি সাহাবী ছিলেন না, কিন্তু তিনার শাসন ব্যবস্থা ইনসাফ, পরিপূর্ণ ইনসাফ ভিত্তিক ছিল। সকলের মাঝে কথা প্রসিদ্ধ আছে, তিনার জামানায়, তিনার শাসন আমলে বাঘে আর বকরিয়ে এক ঘাটে পানি খাইতো, একজন আরেকজনের উপর আক্রমণ করতো না। তার মানে ছাত্রদের উদ্দেশ্য হলো যে একটু প্রশ্ন করে দেখি, মুয়াবিয়া সম্পর্কে তো একটু কিলোকাল পাওয়া যায়, তিনি হাসান হুসাইনের হত্যাকারী কিনা এই বলে কেউ অভিযোগ করতে চায়। তো এটা নিজেদের মধ্যে পরিষ্কার হওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারককে প্রশ্ন করেছিল, হুজুর, আমরা আপনার কাছে জানতে চাই, ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম নাকি মুয়াবিয়া সাহাবী উত্তম? মর্যাদায় কে বেশি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্রদেরকে উত্তর দিয়েছিলেন, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যে ঘোড়া দৌড়েছে, এই দৌড়ানোর কারণে ঘোড়ার খুর থেকে যে ধুলাবালি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকে গিয়েছে, এই ধুলাবালির যে মর্যাদা শত শত ওমর ইবনে আব্দুল আজিজের মর্যাদার আমলে কর্তৃত্ব করলো তার সমান হবে না। এত বড় একটা আমল থেকে তিনি বঞ্চিত হয়েছেন। ওয়াইস আল কারনী রাসূলকে একবার দেখলেই সে সাহাবীর মর্তবা পাইতো, সাহাবীর মর্যাদা পাইতো, তবুও সে দেখতে পারে নাই। আল্লাহ রাসূল না করছিল। কেন? এই আমল না করার কারণে, রাসূলের দর্শন না পাওয়ার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর, ওসমান, আলীকে ডেকে বলেছিল, হে ওমর, ওসমান, আলী, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, ইয়ামিন থেকে একজন ব্যক্তি আসবে, এই ব্যক্তির কাছ থেকে তোমরা দোয়া নিবা। সেই ব্যক্তির নাম কি হবে? ওয়াইস আল কারনী হবে। তিনি ইয়ামিন থেকে আসবে, তিনার দেহ, সুরত, আকৃতি এই হবে। ইতিহাসবিদরা লেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াইস আল কারনীর সাক্ষাৎ পাওয়ার জন্য 10 বছর পর্যন্ত খোঁজাখুঁজি করছেন। একদিন হঠাৎ করে পেয়েও গেছেন। হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি নিজের নাম, সুনাম, খ্যাতি এগুলা থেকে নিজেকে বিরত রাখতেন, সমাজের মাঝে তেমন পরিচয় দিতেন না। একবার সরাসরি সামনে এসে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে আসছো, কিবা নাম তোমার? সব কিছু ঠিক আছে, সব পরিচয় তার মাঝে আছে। যখন তাকে নাম জিজ্ঞাসা করা হয়েছে, তোমার নাম কি? ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার নাম আব্দুল্লাহ। বলছে, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আসল নাম বলে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে ধমকের সুরে বললেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে সমস্ত আকার আকৃতি নিদর্শনের কথা বলেছেন সবগুলি নিদর্শন আপনার মাঝে পেয়েছি, সুতরাং আপনি আসল নাম দেন, আসল নাম বলেন, আপনার পরিচয় সুন্দরভাবে উপস্থাপন করেন। ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি তখন বলেন, আমি হচ্ছি সেই ওয়াইস আল কারনী। এরপরে বলতেছেন, আচ্ছা আপনারা কারা? তার মানে ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি তখনও পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে চিনেন নাই। পাশ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে বলতেছেন উনি হচ্ছেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। পরিচয় দেওয়ার পরে ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি জোর করে কান্না করে দিয়েছেন, কি ব্যাপার, কি হয়েছে, আপনারা আমার জন্য তো পাগল হয়েছেন কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলে গিয়েছেন, আমাদের সকলকে আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বলেছেন। পুরা ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে মায়ের খেদমতের কারণে, মাকে সম্মান দেওয়ার কারণে, রসুলের কথা রক্ষা করার জন্য উমর ফারুকের মতো সাহাবী, আলীর মতো সাহাবী, ওসমানের মতো সাহাবীদেরকে বলে গেছেন তোমরা তার কাছ থেকে দোয়া নিবা। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে নকল করেছেন, পিতা মাতা যদি দোয়া করে সন্তান মৃত থেকে জীবিত হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকে, আল্লাহ তাআলা তার কথা শুনেন। বিশিষ্ট মুহাদ্দিস ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে নকল করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, উনি বলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তার বন্ধুদেরকে নিয়ে তার আরেক বন্ধুর বাসায় গেল তাকে দেখার জন্য। সে বন্ধু খুবই মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। বাড়িতে গেলেন, তাকে দেখলেন, তার কাছে দোয়া নিলেন, তার জন্য দোয়া করলেন। ফিরত আসার পরে দেখলেন ওই বন্ধু কেমন জানি তার রূহটা বের হয়ে চলে গেছে। তার মা জিজ্ঞাসা করলো, বন্ধুর মা বলল, কি ব্যাপার, তোমরা আসলা আর হঠাৎ করে চলে গেলে, আমাকে কিছুই বলতেছ না? আমার ছেলে কি দুনিয়াতে আছে নাকি পরবারে পাড়ি জমিয়েছে, অর্থাৎ মারা গেছে কিনা? আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা তার মাকে বললাম আপনার সন্তান এই মাত্রই এই দুনিয়া থেকে পরকালীন জগতে পার হয়ে গেছে। তার মা ইতিহাসের কিতাবের মধ্যে লিখছেন আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, যে উনি বলতেছেন আমি তার মাকে এই কথা বলতে দেরি, তার মা আসমানের দিকে হাত উত্তোলন করে বলতেছে, আল্লাহ আমি আপনার জন্য যত ইবাদত করেছি, আমার আজ থেকে আর কেউ নাই, শুধুমাত্র আমার একটি সন্তানই রয়েছে, তোমার কাছে ফরিয়াদ করি তুমি আমার সন্তানকে জিন্দা করে দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হাত তার মার হাতের দিকে তাকিয়েছিলাম, হাত আসমান থেকে নামাতে না নামাতেই তার দোয়া এমন ভাবে আল্লাহ তাআলা কবুল করেছেন, তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। এই জন্য আমরা মনে করি যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাই ইবাদত। কবিরা গুনাহ আল কাবায়ের কিতাবের মধ্যে নকল করেছেন যে পিতামাতার অবাধ্য হওয়া এটাও ইবাদত কবুল না হওয়ার অন্যতম একটি মাধ্যম। আপনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, সব করেছেন, কিন্তু পিতামাতার সাথে অবাধ্য, তাহলে আপনার আমল কবুল হবে না, কোনো আমলই কবুল হবে না। বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস উনি বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى قال صاحب القرآن صلى الله عليه وسلم الصلاة في وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত কোনটি, সবচেয়ে বড় আমল কোনটি? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত হলো সময় মতো নামাজ আদায় করা। বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নামাজের পরে কোন আমল? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সৎ আচরণ করা। আপনার ইবাদতের করতে গিয়ে যদি মালের মধ্যে হারাম থাকে, এটা যেরকম ভাবে ইবাদত কবুল করে না, ইবাদত কবুল হবে না, ঠিক তেমনি ভাবে সকল ইবাদত করছেন, পিতা মাতাকে কষ্ট দিবেন, তবু আপনার ইবাদত, আপনার আমল কবুল হবে না। বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা করলেন, এরপরে কোন আমল? আল্লাহ নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এর জন্য এক কবি বলেছেন, मैं क्या बताऊं क्या है हकीकत नमाज की, अल्लाह की रज़ाए मोहब्बत नमाज की। मैं क्या बताऊं क्या है हकीकत नमाज की, अल्लाह की रज़ाए मोहब्बत नमाज की। आया हूँ तेरा घर में इबादत के वास्ते, इबादत के वास्ते, या रब मुझे भी बख्श दे रहमत नमाज की, या रब मुझे भी बख्श दे रहमत नमाज की। इससे भी आला क्या है फजीलत नमाज की, फजीलत नमाज की। जन्नत में लेके जाएगी उल्फत नमाज की, जन्नत में लेके जाएगी उल्फत नमाज की। चिल्लाए बोलेন মারহাবা। এক কবি বলেছেন, আমরা নামাজ কেন পড়ি, মসজিদে কেন যাই? উনি সুন্দরভাবে তার কবিতার ভাষায় বলেন যে, আমি মসজিদে যাই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমি মসজিদে যাই এই আশায় যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। আমি মসজিদে নামাজ পড়তে যাই এই জন্য যে আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে জান্নাত দান করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর আমরা মসজিদে যাই, শুক্রবারে যাই, মাঝে মাঝে যখন সুযোগ পাই তখন যাই। যতটুকুনো যায়, আমাদের ইনকামে হালাল না থাকার কারণে, আমাদের লেনদেনে সুদি থাকার কারণে, আমাদের পরিবারের সাথে অসৎ আচরণের কারণে আমাদের ততটুকু ইবাদত কবুল হয় না, কেমন জানি বিফল। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা এক হাদিস আছে, যারা পিতা মাতাকে দূরে সরিয়ে দিবে, বন্ধু বান্ধবদেরকে কাছে টানবে, যারা আমানতের খেয়ানত করবে, যাকাত দিবে না, যাকাতকে ঋণ মনে করবে, আমানতের খেয়ানত মনে করবে, সমাজের ভিতরে ব্যাপক হারে গান বাদ্য বাজনা চলতে থাকবে। এক লম্বা হাদিস মিশকাত শরীফের মধ্যে 470 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال صاحب القرآن صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل أمه وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وظهرت الأصوات في المساجد فساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومذقا وقذفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع। এই পুরা লম্বা হাদিসের মধ্যে 14টা গুনার কথা বলেছেন। যারা 14টা গুনার মধ্যে লিপ্ত থাকবে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের উপর একের পর এক শাস্তি আসতেই থাকবে। আর সেই শাস্তির সংখ্যা হচ্ছে 5টি। কয়টি? 5টি সংখ্যা। গুনাহ 14টা কি? 1 নম্বর, যারা যাকাত দিবে না, যারা আমানতের খেয়ানত করবে, দ্বীনি ইলম শিক্ষা করবে দুনিয়া কামানোর জন্য, যেমন শুধু দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত থাকে, আমলের থাকে না। যতটুকু ইলম শিক্ষা করছে সেটা ইসলামের কাজে লাগায় না, দুনিয়ার জন্য ব্যবহার করে। এরকম ভাবে নিজের পিতামাতাকে দূরে সরিয়ে দিবে। পুরুষেরা স্ত্রীদের আনুগত্য করবে। সমাজের মধ্যে অহরহ ব্যাপক হারে ছড়ায়ত করেছে যে স্বামীরা আনুগত্য করে স্ত্রীদের, অথচ শরীয়তের পরিভাষায় যেটা হওয়ার কথা ছিল, স্ত্রীরা স্বামীর আনুগত্য করবে, কিন্তু তা না করে স্বামীরা স্ত্রীদের আনুগত্য করে।
ছেলেরা বন্ধুরা তাদের বন্ধুদেরকে কাছে টানবে, পিতাকে দূরে সরিয়ে দিবে, মাতার অবাধ্যতা করবে, মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা বলবে, সমাজে এমন শ্রেণীর মানুষের নেতৃত্ব দিবে যারা সুদ ঘুষের সাথে জড়িত, যারা ফাসেক ফুজ্জার, যারা মুনাফিক, যাদের কোনো শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্যতা নাই। এক কথায় যাদেরকে আমরা ফাসেক ফুজ্জার মুনাফিক বলে চিনি, এরা দিবে সমাজের নেতৃত্ব, এরা দিবে সমাজের কর্তৃত্ব, এদের মাধ্যমে সমাজ পরিচালিত হবে। এসব আছে কিনা? শুধু কি এই সমাজে? সারা বিশ্বব্যাপী এই গুণাগুলি ছড়ায়ত করেছে। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো লিস্ট লম্বা করে বলতেছেন, সমাজের মধ্যে গান বাদ্য বাজনা ব্যাপক হারে ছড়ায়ত করবে। গান বাদ্য বাজনা ব্যাপক হারে সমাজের মধ্যে ছড়ায়ত করবে। আর যখন এই গুণাগুলি তোমরা দেখতে পাবা, তাহলে তোমরা স্মরণ রাখো, 5টি শাস্তি তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হবে। উদাহরণটা দিছে কি দেখেন, আমরা মসজিদের ভিতরে তাসবিহ পড়ি, কি পড়ি? তাসবিহ যদি উপরের দিকে নিয়ে নিচ থেকে কেটে দেওয়া হয়, তাহলে এই তাসবিহর দানাগুলি কি অনেক দেরিতে পড়বে না একটার পর আরেকটা পড়বে? একটার পর আরেকটা পড়তেই থাকবে, কোনো লেট হবে না, 1 সেকেন্ডও সময় নেবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যে এই 14টা গুনাহ যদি কোনো সমাজের ভিতরে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, তাহলে এই তাসবিহ দানা যেরকম একের পর একটা পড়বে, 5টা শাস্তিও আল্লাহ তাআলার পক্ষ থেকে একের পর এক আসতেই থাকবে। 1 নম্বর, যে লৌহ বাতাস আসবে, ভূমিকম্প হবে, জমিন ধসে যাবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। এই 5টি শাস্তি আসতে থাকবে। এই জন্য দেখেন না, এখন ভূমিকম্প কিছুদিন পরপরই হয়। আগে দেখা গেত মুরব্বীদের কাছে শুনতাম ভূমিকম্প এটা তেমন বুঝতোই না, আর এখন কিছুদিন পরপরই আমরা টের না পেলেও খবরের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, ইন্টারনেটের মাধ্যমে হোক, কোনো না কোনো ভাবে আমাদের কান পর্যন্ত আসে যে অমুক জায়গায় ভূমিকম্প হয়ে এই পরিমাণ ক্ষতি হয়েছে, ব্যাপক হারে চলতেছে। পাকিস্তানের পত্রিকার মধ্যে ছাপানো হয়েছিল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। একদল সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের আকৃতি যে বিকৃত করা হবে তার কারণ কি? তারা কি ঈমান আনবে না? তারা কি নামাজ পড়বে না, হজ করবে না, যাকাত দিবে না, তবুও মানুষের আকৃতি বিকৃত হবে কেন? আল্লাহ নবী তো আপনি দোয়াও করেছেন এই উম্মত যেন সমূলে ধ্বংস না হয়, সে দোয়াও করেছেন। যেমন কওমে লূতকে আল্লাহ তাআলা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে পুরোপুরি প্লাবনের মাধ্যমে দুনিয়া থেকে বিতাড়িত করে দিয়েছিলেন। একের পর এক কওমকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে এইভাবে বিদায় দিয়েছেন। আমাদেরও কি একই দশা হবে কিনা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি না, তোমাদেরকে একেবারে ধ্বংস করা হবে না ঠিক, কিন্তু কোনো গ্রাম ভিত্তিক, কোনো এলাকা ভিত্তিক, কোনো সমাজ ভিত্তিক, কোনো দেশ ভিত্তিক এই ধরনের শাস্তি দেওয়া হবে না, এই কথা আল্লাহ তাআলা কোথাও বলে নাই, আমিও বলি নাই। তামিরা হায়াত পত্রিকার মধ্যে বলেন, ব্রাজিল এবং কলম্বিয়া এই 2 জায়গাতে 1985 সালে একদল লোকেরা নাট্যমঞ্চ তৈরি করেছিল, সারা রাত্র গান বাদ্যার মধ্যে লিপ্ত হয়েছিল। ফজরের নামাজের সময় এমন হয়ে গেল, যারা যারা এই মজমার মধ্যে উপস্থিত হয়েছিল সকলের আকৃতি চেহারা বিকৃত হয়ে গেছে। বেশি দিন আগে না, 1985 সালের ঘটনা। তখন এই হাদিসটা উলামায়ে কেরাম ব্যাপক হারে মানুষের মাঝে বয়ান করেছে যে দেখো, যারা গুনাহের মধ্যে লিপ্ত হবে তাদের চেহারা আপাতত কালো হয়ে যাবে, তাদেরকে চূড়া চূড়া ভাব দেখা যাবে, তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে, দেখেন না, শুক্রবারের দিন যদি কেউ নামাজে না আসে আর মুসল্লিরা যদি বের হয়ে তার সামান দিয়ে যাইতে থাকে, তো সামনের লোক দেখে কেমন জানি পাশ কাটিয়ে চলে যায়, একটু নম নম ভাব, একটু চূড়া চূড়া ছাপ থাকে। এটা হলো গুনাহের মানে সর্বনিম্নের ক্ষতি। হাদিসের মধ্যে এসেছে, আবি সালেবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বলেন, এই যে শেষ জামানা, যে জামানার মধ্যে মানুষ পাপের মধ্যে লিপ্ত হয়ে যাবে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, কতল করা, অন্যায়ভাবে মানুষের উপর আক্রমণ করা, এই ধরনের গুনাহ যখন বেড়ে যাবে, এমন সময় কোনো মানুষ যদি ধৈর্যের সাথে ঈমানের উপর অটল অবিচল থাকে, তাদেরকে 50 জন ব্যক্তির আমলের সওয়াব একা আমল করলে যা হবে, 50 জন ব্যক্তি আমল করলে যে সওয়াব হবে, একজন ব্যক্তির আমল নামায় 50 জন আমল নামার সওয়াব দিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
50 জন ব্যক্তির আমলের সওয়াব যে দেওয়া হবে, এটা কি আমরা সাহাবাদের মধ্য থেকে 50 জন নাকি পরবর্তী জামানার মধ্য থেকে 50 জন? সাহাবারা ক্লিয়ার হয়ে নিল যে শেষ জামানার 50 জনের আমলের সওয়াব এক ব্যক্তির আমলনামায় দেওয়া হবে, নাকি আমাদের জামানার, নাকি শেষ জামানার, কোনটা? আপনি ক্লিয়ার করে বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার নয়, তোমরা সাহাবায়ে কেরাম আমাকে দেখে আমার কাছ থেকে শুনে শুনে যেভাবে আমল করেছো, হুবহুব সুন্নত তরিকায় আমল করেছো, তোমাদের 50 জন আমল করলে যে পরিমাণ সওয়াব হবে, তোমরা 50 জন সাহাবা মিলে আমল করলে যে পরিমাণ সওয়াব হবে, শেষ জামানার কোন ব্যক্তি যদি এই ফিতনা ফাসাদের যুগে নিজেকে ইসলামের উপর অটল অবিচল রাখে, দ্বীনের উপর অটল অবিচল রাখে, আমলের উপর অটল অবিচল রাখে, এক ব্যক্তিকেই সেই 50 জনের আমলনামার সওয়াব দিয়ে দেওয়া হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য! আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে শেষ জামানার যারা উম্মত হবে, এই উম্মতে মুহাম্মাদীর যারা শেষ জামানায় থাকবে, এদের অল্প আমল যেন বেশি দেখানো যায়, এটাই হলো উদ্দেশ্য। হাদিসে পাকের মধ্যে আছে, হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা কোন সময় জিজ্ঞাসা করলেন? আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। এই আয়াত যখন আল্লাহ তাআলা নাযিল করলেন, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতে লাগলেন, আর মনে হয় আমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে না, আর মনে হয় মানুষদেরকে দাওয়াত দিতে হবে না, কারণ আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন যারা ঈমান আমল পরিপূর্ণ করেছে তাদেরকে আর কেউ বিচ্ছিত করতে পারবে না, যারা ঈমান আনছে তাদেরকে আর কেউ পথভ্রষ্ট করতে পারবে না। কেমন জানি আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্যারান্টি দিয়ে দেওয়া হলো যে আর কাউকে বলা বলি লাগবে না। এটা সাহাবায়ে কেরাম বুঝেছিল। এই জন্য আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমরা ঈমান আমল যতটুকু শিখেছি এর উপরে অটল অবিচল থাকি, আর কোনো দাওয়াতের কাজ করব না? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, যতদিন পর্যন্ত সমাজের ভিতরে গুনাহ বেড়ে না যাবে, ইমানদার ব্যক্তিদের কদর কমে না যাবে, ততদিন পর্যন্ত তোমরা একে অপরকে দাওয়াতের আমল চালিয়ে যাও। এরপরে বলতেছেন ফালাইকা নাফসাক, হাদিসের ভাষা মিশকাত শরীফের 437 নম্বর হাদিস। ফালাইকা নাফসাক, যখন দেখবা তোমার কথা কেউ শুনতেছে না, যখন দেখবা ইসলামের কথা কেউ শুনতেছে না, কেউ পাত্তা দিতেছে না, সবাই হারামের মধ্যে লিপ্ত, ফালাইকা নাফসাক, তুমি তখন নিজেকে নিয়ে চিন্তা করবা। দুইটা হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের পরামর্শ দিয়েছেন সাহাবাদেরকে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এমন পরিস্থিতি হয়ে যাবে, যখন ইসলামের কথা কেউ শুনবে না, মানুষ মানুষের পিছনে লেগে যাবে, তখন আমরা কি করব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তোমরা জঙ্গলে গিয়ে ইবাদত করবা। তখন তোমরা কি করবা? জঙ্গলে গিয়ে ইবাদত করবা। জঙ্গল বলতে পাহাড়েই যাইতে হবে বিষয়টা এমন না। তুমি নির্জনতা একটা জায়গা বেছে নাও, যে জায়গার মধ্যে তুমি চুপে চুপে একা একাই ইবাদত করবা। আরেক সাহাবী এসে উপস্থিত হয়েছে, সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যখন ইসলামের কথা শুনবে না, সকলেই যখন হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তখন আমি কি করব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালাইকা নাফসাক, তুমি তোমাকে নিজেকে নিয়ে ভাবতে থাকো, নিজের চিন্তা নিজে করো, অর্থাৎ নিজের আমল তুমি নিজে চালিয়ে নাও, অন্যের পিছনে তুমি পড়িও না। এই জন্য যখন দেখবেন যে যখন মানুষের মাঝে বেশি খুশাখুশি, সমাজের মধ্যে বেশি খুশাখুশি চলতেছে, তখন উত্তম হচ্ছে এই সবার পিছনে পড়া ছেড়ে দিয়ে নিজের আমলকে আগে শুধরানো। এটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন। শুধু তাই নয়, বাইহাকি শরীফের হাদিসের মধ্যে এসেছে, যারা হারামের মধ্যে লিপ্ত হবে, এই হাদিসের মধ্যে দুই ধরনের হারামের কথা বলেছেন। আল্লাহ তাআলা জিনাকে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, এবং সুদকেও নিষিদ্ধ করেছেন। বাইহাকি শরীফের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার পিতার থেকে হাদিস বর্ণনা করেন। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن أبيه قال إذا ظهر الزنا والربا في قرية আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আমার পিতা আমাকে বলেছেন ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, যখন কোনো জনপদ হবে তখন আপনার উপর মায়ের আর আঘাত চলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে গুনাহগুলির কথা বলেছেন, এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা কর এবং হালাল নিরাপ ইবাদত যেগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে একের পর একটা বলেছেন, এগুলা নিজের জন্য এমন ভাবে পালন করা যেভাবে পালন করলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে। কথার কথা হাদিসে পাকের মধ্যে আছে, মানুষ নামাজ পড়ে ইবাদত করে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, তাই না? হাদিস পড়েছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ ওয়া মিফতাহিস সালাতিত তুহুর, নামাজ হচ্ছে বেহেশতের চাবি আর নামাজের চাবি হচ্ছে ওযু। এখন কেউ যদি ওযু ছাড়া দিন রাত 24 ঘন্টায় নামাজ পড়ে, এটা যেরকম হবে না, আপনারা সকলেই জানেন, ভালো করেই জানেন, ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। কিন্তু আমরা সমাজবাসী, এলাকাবাসী বা আমি ব্যক্তি হিসাবে এটা কখনোই মেনে নিতে চাই না যে আমাকে যে হালাল রিজিক বক্ষণ ছাড়া ইবাদত করলে আমার ইবাদত কবুল হবে না। আমি যদি পিতামাতার অবাধ্যতা করি তাহলে আমার ইবাদত কবুল হবে না। জুলুমের কথা একইভাবে আসছে, কবিরা গুনাহের যে লিস্ট রয়েছে তার মধ্যে একটা হচ্ছে জুলুম করা। যে ব্যক্তি জুলুম করবে কাল কিয়ামতের দিন তাকে সর্বশেষ পুলসিরাতের মধ্যে ধরা হবে। জুলুমকারী জালেমকে পুলসিরাতের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মজলুমরা চিনে ফেলবে এবং বলতে লাগবে, তুমি তো আমার উপর সেই জুলুম করেছিলা, কথার দ্বারা আঘাত করেছিলা, হাতের দ্বারা আঘাত করেছিলা, জমিনের বুকে তোমার অনেক দাপট ছিল, সেই দাপটকে খাটিয়ে আমার উপর তুমি নির্যাতনের স্টিম রোলার চালু করে দিয়েছিলা। আজকে তুমি দাঁড়াও, যেই পরিমাণ তুমি জুলুম করেছো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে যেই পরিমাণ জুলুম করেছে তার বদলা সেই পরিমাণ তুমি তাকে দিয়ে দাও। যদি আমল না থাকে, জালেম যে জুলুম করে তাকেই জালেম বলে। জালেমের যদি কোনো আমল না থাকে তাহলে তার বিচার কেমনে করা হবে? জালেমের যদি আমল না থাকে, হাদিসে পাকের ঘোষণা, যদি কোনো ব্যক্তি জুলুম করে থাকে তার আমল নামায় যদি নিজের কোনো আমল না থাকে, তাহলে যে মজলুম ব্যক্তি যার উপর জুলুম করেছে ওর যে গুনাহগুলি রয়েছে এই সব গুনাহগুলি জালেমের উপর চাপিয়ে দিয়ে তাকে মুক্ত করে দেওয়া হবে। এই জন্য কেউ আবার এটা মনে করেন না যে আমি তো জালেম, আমার তো নিজেরই কোনো আমল নেই, আমার আবার কি শাস্তি হবে। যে যার উপর জুলুম করেছেন তাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন, তাকে নির্ভেজালে একবারে ফ্রেশ ভাবে তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন, তার গুনাহগুলি আপনার কাঁধে সওয়ার করে দিবেন। এই জন্য জুলুম করা থেকে বেঁচে থাকবে। আমরা সর্বপ্রথম নিজের নফসের উপর জুলুম করে থাকি। কার উপর জুলুম করে থাকি? নিজের নফসের উপর জুলুম করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরা বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং পরিবার পরিজনকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নকল করেছেন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর অন্যতম মাধ্যম কি? কোন মাধ্যমের মাধ্যমে আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? মানুষ তো বাঁচার জন্য অনেক কিছুই করে। দুনিয়ার আগুনের মধ্যে কেউ ঝাঁপ দিতে লইলে যত শত্রুই হোক তাকে যা পিছন থেকে ধরে ফেলে, দোস্ত যাস না, পরে পুড়ে যাবি। আমার সন্তান যদি আগুন ধরতে যায়, মোমবাতি ধরতে যায়, আমি সরাসরি তাকে বাধা দেই, ভাই জাহান্নামের আগুনে যাস না, তুই ফিরত আস। এটা আমরা সকলেই বুঝি। তো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর যে ডাল থাকবে, মাধ্যম থাকবে, এই মাধ্যমটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নিজেদেরকে এবং নিজেদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দাও। কি শিক্ষা দিবে? দ্বীনি ইলম শিক্ষা দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বী বাবা জানেরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা আমার, আমরা এই আমলটুকু অতটুকু আপাতত করতে পারি যে আমি নিজে ইলম শিক্ষা করতে পারি নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার যে মাধ্যমগুলি আছে সেগুলো আমি নিজের মধ্যে ফিট করতে পারি নাই, জানতে পারি নাই, শিখতে পারি নাই, কিন্তু এইটা করতে পারি যে কোন জিনিসে জাহান্নামের আগুন থেকে বাঁচায় সেটা তো আজকে জানলাম যে ইলম। আমি ইলম শিখতে পারি নাই, আমার সন্তানদেরকে কমাস কম এই দ্বীনি ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসা, মক্তব, যে যে জায়গায় দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয় সেই জায়গায় পাঠিয়ে দেব। পারবো কিনা? ইনশাআল্লাহ করবো তো, ইনশাআল্লাহ। আর আমরা যারা আছি আমাদেরও জন্য একটা স্কুল কলেজ আছে, তাই না? সেটা কি?
দাওয়াতুত তাবলীগ, নামাজ পড়তে আপাতত যা লাগে এটার মাধ্যমে যেন আমি আপাতত যতটুকুনও পারি ইলম শিক্ষা করার মাধ্যমে আল্লাহর কাছে যেন বলতে পারি যে আল্লাহ তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা যেটা আমাদেরকে শুনিয়ে দিয়েছিল যে দ্বীনি ইলম শিক্ষা করে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। আমি তো বৃদ্ধ বয়সে ততটুকু ইলম শিখতে পারি নাই, 1 চিল্লায় গেছিলাম, 3 চিল্লায় গেছিলাম, কিছু আল্লাহর রাস্তায় সময় দিয়েছি, এই পরিমাণে ইলম শিক্ষা করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা এই ওসিলা হলে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে একবারে ফ্রেশ আমল করার তৌফিক দান করেন। যতটুকু আমল করব সেই আমলটুকু যেন আল্লাহ তাআলার মর্জি অনুযায়ী হয়, সেই তৌফিক দান করেন।